Congressman Ratcliffe, if you would rise and raise your right hand, you solemnly swear to give the committee the truth, the full truth, and nothing but the truth, so help you God. I do. Please be seated. বিশ্ব রাজনীতির উত্তপ্ত ময়দানে এখন নতুন এক রহস্যের মেঘ ঘনীভূত হয়েছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং ক্রেমলিনের এক গোপন নাটকীয় বৈঠক। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী CIA প্রধান জন র্যাডক্লিফ সম্প্রতি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে মস্কোয় পা রেখেছিলেন, যার নেপথ্যে ছিল ক্রেমলিনকে এক তীব্র সতর্কবার্তা দেওয়ার মিশন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হয়তো অদূর ভবিষ্যতে নেটোর ঐক্য ও ধৈর্যকে চ্যালেঞ্জ জানাতে পারেন, যা পূর্ণাঙ্গ যুদ্ধ নয় বরং কোনো ছোটখাটো সামরিক অনুপ্রবেশ বা বিধ্বংসী সাইবার আক্রমণের রূপ নিতে পারে। ওয়াশিংটনের এই চাঞ্চল্যকর দাবির পরেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা, আর ঠিক তখনই মস্কোর তরফ থেকে এলো কঠোর ও নির্লিপ্ত প্রতিক্রিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে র্যাডক্লিফ সরাসরি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কোনো বৈঠক করেননি, বরং তার আলোচনা হয়েছে রুশ গোপন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে। নেটোর উপর রাশিয়ার সম্ভাব্য আক্রমণের এই সমস্ত শঙ্কাকে স্রেফ ভীতিপ্রদ গল্প বা প্রোপাগান্ডা আখ্যা দিয়ে পেসকভ উড়িয়ে দিয়েছেন, যা বাস্তবের সঙ্গে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ বলে দাবি করেছেন তিনি। এদিকে জল ঘোলা না করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সফরকে একরকম লঘু করে দেখার চেষ্টা করেছেন এবং একে একটি অর্ধ রুটিন মাফিক সফর বলে অভিহিত করেছেন। Well, it depends. So far, I think Russia's behaved quite well, having to do with the Strait of Hormuz. ট্রাম্প আরও আত্মবিশ্বাসী সুরে জানিয়েছেন যে পুতিনের সঙ্গে তার চমৎকার আলোচনা হয়েছে এবং রুশ নেতা কোনোভাবেই নেটোর কোনো ভূখণ্ডে আঘাত হানবেন না, যা এই কূটনৈতিক নাটককে এক অদ্ভুত মোড় দিয়েছে।